আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। অষ্টম শ্রেণী গণিত অনুশীলনী ৭-এর প্রশ্ন ২৪। প্রশ্নটি হলো সার্বিক সেট ইউ। সার্বিক সেট ইউ 1 2 3 4 5 6 7 এর তিনটি উপসেট এ ইকুয়াল টু এক্স এলিমেন্ট অফ এন, তারপর হচ্ছে এক্স ইজ লেস দেন 7 এবং এক্স হচ্ছে বেজোড় সংখ্যা। বি সেট এক্স এলিমেন্ট অফ এন সাজ দ্যাট এক্স ইজ লেস দেন 7 এবং এক্স জোড় সংখ্যা। সি সেট সমান হচ্ছে এক্স এলিমেন্ট অফ এন সাজ দ্যাট এক্স ইজ লেস দেন অর ইকুয়াল 3 এবং এক্স মৌলিক সংখ্যা। তিনটা উপসেট দেওয়া আছে এখানে। ইউ সেটের উপসেট তিনটা, আর এই তিনটা সেটের ভিতরে যে উপাদানগুলো হবে সবগুলো ইউ সেটের মধ্যে রয়েছে, এই জন্য ইউ হচ্ছে সার্বিক সেট। ক নম্বরে বলেছে এ ও বি সেটকে তালিকা পদ্ধতিতে প্রকাশ করো। এই যে এ এটা আর বি এটাকে তালিকা পদ্ধতিতে প্রকাশ করতে হবে। এখন এটা সেট গঠন পদ্ধতিতে রয়েছে, তাহলে লিখবো সমাধান। ক নম্বরে দেওয়া আছে এ সেট, যে এ সেটের মধ্যে যা যা দেওয়া আছে এগুলো সব লিখে নিলাম এখানে। এখানে কি দেখতে পাচ্ছি, এখানে এক্স স্বাভাবিক সংখ্যা। কেমনে বুঝলাম এক্স স্বাভাবিক সংখ্যা? এই যে এলিমেন্ট অফ এন, বড় হাতের এন হচ্ছে ন্যাচারাল নাম্বার, মানে স্বাভাবিক সংখ্যা বোঝায়। এক্স এলিমেন্ট অফ এন এর মানে হচ্ছে এক্সটা হবে স্বাভাবিক সংখ্যা, মানে যে সংখ্যাগুলো বের করবো সেগুলো স্বাভাবিক সংখ্যা। তাই লিখলাম এক্স স্বাভাবিক সংখ্যা এবং এক্স এর মান 7 থেকে ছোট। এক্স এর মান 7 থেকে ছোট, এই যেখানে বলেছে 7 থেকে ছোট এক্স। চোখা মাথার দিকে এক্স বসে, খালির দিকে 7 বসে, তাহলে এক্স এর মান 7 থেকে ছোট। এক্স এর মান 7 থেকে ছোট এবং বেজোড় সংখ্যা বলছে, এক্স বেজোড় সংখ্যা মানে বেজোড় সংখ্যা 7 থেকে ছোট হবে এবং বেজোড় সংখ্যা হবে। তাহলে কি হবে, 7 থেকে ছোট বেজোড় সংখ্যা কি কি রয়েছে? আর ন্যাচারাল নাম্বার মানে স্বাভাবিক সংখ্যা শুরু হয় 1 থেকে শুরু। তাহলে আমরা বেজোড় সংখ্যা নেব 7 থেকে ছোট কত পর্যন্ত, মানে 1 থেকে 7 এর, মানে 7 থেকে ছোটগুলো নেব। তাহলে 1 3 5 এটা হচ্ছে বেজোড় সংখ্যা, 1 3 5 হচ্ছে বেজোড় সংখ্যা এবং 7 থেকে ছোট সংখ্যা। 7 থেকে ছোট হলো, বেজোড় সংখ্যা হলো এবং স্বাভাবিক সংখ্যা হলো 1 3 5। 1 3 5 এটা হচ্ছে এই সেটের উপাদান পেলাম, এটা একটা অ্যান্সার। এবং বি সমান দেওয়া আছে, এটা এই যে এখানে বি সমান দেওয়া আছে, লিখলাম। এখানে কি বোঝায়? এক্স এলিমেন্ট অফ এন, এক্স দ্বারা স্বাভাবিক সংখ্যা বোঝাচ্ছে এবং 7 থেকে ছোট বোঝাচ্ছে এবং জোড় সংখ্যা বোঝাচ্ছে। মানে হচ্ছে বি সেটের মধ্যে আসবে জোড় সংখ্যা আসবে এবং 7 থেকে ছোট জোড় সংখ্যা আসবে। এখানে এক্স স্বাভাবিক সংখ্যা এবং এক্স এর মান 7 থেকে ছোট জোড় সংখ্যা, 7 থেকে ছোট জোড় সংখ্যা। এই যে 7 থেকে ছোট বোঝাচ্ছে এক্স এর মান এবং জোড় সংখ্যা বলেছে, জোড় সংখ্যা। তাহলে 7 থেকে ছোট জোড় সংখ্যা কি কি রয়েছে? 2 4 6। 2 4 6 হচ্ছে 7 থেকে ছোট এবং জোড় সংখ্যা। তাহলে বি সেটের উপাদান হবে 2 4 6, এটা একটা অ্যান্সার। এ সেটের উপাদান পেলাম 1 3 5, বি সেটের উপাদান হচ্ছে 2 4 6, এই দুটি অ্যান্সার ক নম্বরে। ক্ষয় বলেছে এ ইউনিয়ন বি ইন্টারসেকশন এ ইউনিয়ন সি নির্ণয় করো। খ নম্বর করব, এর মধ্যে লিখবো যে ক হতে পাই এ সমান এত, বি সমান এত, এই দুটি আমরা ক থেকে নিলাম। এই যে এ সমান যেটা পেয়েছি 1 3 5, বি সমান 2 4 6, এই দুটি আমরা নিলাম। এর মান নিলাম, বি এর মান মানে এর উপাদান বি এর উপাদান নিলাম, ক হতে নিলাম এখানে। এবং উদ্দীপক হতে পাই সি ইকুয়াল টু, উদ্দীপকে রয়েছে সি ইকুয়াল টু, এটা রয়েছে। এই যে সি সমান যেটা রয়েছে, সি সমান এটা নিলাম ওখান, সি সমান এটা। এখানে কি বোঝায়? এক্স এলিমেন্ট অফ এন, এক্সটা হবে স্বাভাবিক সংখ্যা, মানে স্বাভাবিক সংখ্যাগুলো থেকে নিতে হবে। কতগুলো স্বাভাবিক সংখ্যা নেব? যেখানে বলেছে 3 এর সমান বা 3 থেকে ছোট। চিহ্নটি আমরা দেখি, চোখা মাথা দিকে এক্স বসছে, তার মানে এক্স এর মান হবে 3 থেকে ছোট। এবং নিচে যেহেতু একটা বিয়োগ চিহ্নের মধ্যে দেখা যাচ্ছে, এ দ্বারা বোঝায় যে 3 নিজেও হবে, 3 নিজেও হবে এবং 3 থেকে ছোট হবে। এবং কি বলেছে? এক্স মৌলিক সংখ্যা, অর্থাৎ মৌলিক সংখ্যা হবে, 3 হবে বা 3 থেকে ছোট হবে এবং স্বাভাবিক সংখ্যা হবে। মৌলিক সংখ্যা হতে হবে, 3 হতে হবে এবং 3 থেকে ছোট হতে হবে এবং স্বাভাবিক সংখ্যা হতে হবে। তাহলে সেটা কি? 2 আর 3 পেলাম, 2 3 2 3 2 3 কিন্তু
স্বাভাবিক সংখ্যা, ন্যাচারাল নাম্বার, স্বাভাবিক সংখ্যা। কারণ স্বাভাবিক সংখ্যা 1 থেকে শুরু হয়, 1 2 3 4 5 6 ইত্যাদি ডট 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 ডট, অভাব নেই। তাহলে 2 3 নিলাম স্বাভাবিক সংখ্যা, এবং বলেছে 3 এর সমান বা 3 থেকে ছোট, তাহলে 2 3 নিলাম। 2 3 এর মধ্যে 3 ছোট আছে, আবার 3 এর নিজেও রয়েছে, এটা নিলাম। এবং মৌলিক সংখ্যা 2 3 হচ্ছে মৌলিক সংখ্যা। 2 3 কে ভাঙলে মাত্র দুটি সংখ্যা পাওয়া যায় বা দুটি গুণনীয়ক পাওয়া যায়। 2 কে ভাঙলে দুটি পাওয়া যায়, 3 কে ভাঙলে দুটি পাওয়া যায়, দুটি গুণনীয়ক পাওয়া যায় বা দুটি সংখ্যা পাওয়া যায়। তাহলে সি সমান হচ্ছে 2 3। তাহলে সি সমান হচ্ছে 2 3। এখন এ ইউনিয়ন বি সমান দিয়ে এর মান বসাবো, যে এর মান বসালাম, ইউনিয়ন দিয়ে বি এর মানগুলো বসালাম এখানে। এখন এ ইউনিয়ন বি কোথায় পেলাম? প্রশ্নের মধ্যে আছে এ ইউনিয়ন বি। এ ইউনিয়ন বি যেটা, এটা লিখলাম। এ ইউনিয়ন বি দিয়ে এর মান এটা, বি এর মান এটা। এবার কমন যাবে, কমন ছাড়াও যাবে। এ দুইটার মধ্যে কমন রয়েছে কি কি, মানে মিল রয়েছে কি কি? কোনো মিল নেই। কিন্তু আমাদের ইউনিয়ন থাকলে কমনও নিতে হয়, কমন থাকলে, আর কমন না থাকলে একটা একটা যেগুলো থাকে সব নিতে হয়। তাহলে 1 1 2 3 4 5 6 সবগুলো এখানে আসছে। 1 2 3 4 5 6 সবগুলো এখানে আসছে, কারণ দুটো সেট থেকে সবগুলো আসবে, কোনো কমন নেই, কমন ছাড়াটাই আসবে। এ ইউনিয়ন বি পেলাম এটা, এবং এ ইউনিয়ন সি, এ ইউনিয়ন সি এর মান হচ্ছে এটা 1 3 5, সি এর মান হচ্ছে 2 3, সি এর মান হচ্ছে 2 3, এই যে 2 3 সি এর মান লিখলাম। ইউনিয়ন থাকলে কি হয়? কমন আসে, কমন ছাড়াটাও আসে। যেমন দুটার মধ্যে কমন রয়েছে 3, এই যে 3, এই যে 3, 3 3 কমন রয়েছে, মানে মিল রয়েছে, শুধু 3 কমন থেকে একটা যাবে, আর 1 5 2 তিনটাই একটা একটা করে আসবে। তার মানে কি সাজা লিখলাম 1 2 3 5, 1 2 3 5, শুধু 3টা কমন ছিল, এই জন্য একবার লিখছি, বাকিগুলো সব লিখছি। তাহলে এবার সুতরাং এ ইউনিয়ন বি ইন্টারসেকশন এ ইউনিয়ন সি, এই যে এ ইউনিয়ন বি ইন্টারসেকশন এ ইউনিয়ন সি নির্ণয় করো, এটা লিখলাম এখানে। লেখার পর এখন এ ইউনিয়ন বি এটার মান হচ্ছে এটা 1 2 3 4 5 6 লিখলাম, আর এ ইউনিয়ন সি সমান হচ্ছে 1 2 3 5, 1 2 3 5 এটা লিখলাম, 1 2 3 5 লিখলাম। লেখার পর এখন ইন্টারসেকশন, ইন্টারসেকশন থাকলে কমনটা আছে, শুধু কমনটা। দুইটার মধ্যে কি কি মিল রয়েছে দেখি। 1 2 3 5, এখানে 1 2 3 5 রয়েছে, এখানে 1 2 3 5 রয়েছে, মানে এগুলো কমন রয়েছে, শুধু এগুলো কমনটাই আসবে। 1 2 3 5 ইন্টারসেকশন থাকলে শুধু কমনটা আসে। তাহলে এটা হবে অ্যান্সার। গ নম্বরে বলেছে বি ইউনিয়ন সি প্রাইম এর উপসেটগুলো লেখো। বি ইউনিয়ন সি প্রাইম এর উপসেটগুলো লিখতে বলছে। গ নম্বর দেওয়া আছে ইউ ইকুয়াল টু 1 2 3 4 5 6 7, দেওয়া আছে ইউ ইকুয়াল টু কি 1 থেকে 7 পর্যন্ত দেওয়া আছে, এই যে ইউ সমান এগুলো দেওয়া আছে লিখলাম। এবং ক ও খ হতে পাই। ক নম্বর থেকে বি এর মানগুলো নিলাম, আর খ নম্বর থেকে সি এর উপাদান বা সি এর মানগুলো নিলাম। আমাদের এখানে ইউ লাগবে, বি লাগবে, সি লাগবে। ইউ নিয়েছি উদ্দীপক থেকে, বি নিয়েছি ক থেকে, সি নিয়েছি খ থেকে। এখন বি ইউনিয়ন সি লিখলাম, এই যে বি ইউনিয়ন সি প্রাইম, প্রাইম তো প্রাইম বাদে শুধু বি ইউনিয়ন সি এর মানটাকে বের করি। বি ইউনিয়ন সি লিখলাম, লেখার পর বি এর মানগুলো বসালাম এখান থেকে, ইউনিয়ন থাকবে, সি এর মানগুলো বসালাম এখানে। এবার ইউনিয়ন থাকলে কমন আসবে, কমন ছাড়াও আসবে। দুইটার মধ্যে কমন রয়েছে কি বা মিল রয়েছে কি, সেটা হচ্ছে কমন রয়েছে শুধু 2 কমন রয়েছে, আর বাকিগুলো কমন নেই, মানে মিল নেই। তাহলে কমন থেকে একটা আসবে, আর বাকিগুলো সবগুলো আসবে। 2 3 4 6 সবগুলি আসছে, শুধু কমন থেকে একটা নিয়েছি। তার মানে বি ইউনিয়ন সি সমান পেলাম 2 3 4 6 পেলাম। ইউনিয়ন থাকলে যেটা কমন থাকে, কমন থেকে একটা আসে, কমন ছাড়াও আসে, কমন ছাড়া যা থাকে তার সবই আসে। এবার বি ইউনিয়ন সি প্রাইম, এটা আমাদের প্রশ্নের মধ্যেই রয়েছে, বি ইউনিয়ন সি প্রাইম। এই যে বি ইউনিয়ন সি প্রাইম লিখলাম, লেখার পর এই যে প্রাইমের বদলে ইউ মাইনাস দেব, প্রাইম রয়েছে, প্রাইমের বদলে ইউ মাইনাস দেব, আর বি ইউনিয়ন সি দিলাম। এবার ইউ এর মান হচ্ছে যেটা, ইউ এর মান বসালাম এখানে, মাইনাসের মাইনাস, আর বি ইউনিয়ন সি পেলাম এই যেটা, এটা হচ্ছে বি, এটা হচ্ছে বি ইউনিয়ন সি, এটা দিলাম বি ইউনিয়ন সি। এবার মাইনাস থাকলে কি করতে হয়, যে যতগুলো উপাদান থাকে ওই যে মাইনাসের পরে সবগুলো উপাদান প্রথমটা থেকে বাদ যাবে। 2 3 4 6 প্রথমটা থেকে বাদ যাবে, 2 3 4 6 বাদ গেলে কি থাকে, 1 5 7 থাকে, 1 5 7 রয়েছে। মাইনাস থাকলে
এই যে পরেরটার মধ্যে যতগুলো উপাদান থাকে সবগুলো প্রথমটা থেকে বাদ যায়। বাদ দিলে কি থাকলো, এখানে 157 থাকলো। তার মানে বি ইউনিয়ন সি প্রাইম সমান হচ্ছে 157। সুতরাং বি ইউনিয়ন সি প্রাইমের উপসেটগুলো হলো, এখন বি ইউনিয়ন সি প্রাইমের উপসেটগুলো হলো, এখন এই যে উপসেটগুলো লিখলাম, এর উপাদান 3টি 157, বি ইউনিয়ন সি প্রাইমের উপাদান 3টি, এর 3টা থেকে সব উপসেটগুলো লেখা হলো। প্রথমে একটা করে 157, এর 3টা উপাদান রয়েছে, তো প্রথমে একটা এখান থেকেই প্রথমে একটা করে লিখবো, 1 লিখবো, 5 লিখবো, 7 লিখবো, লিখলাম 157। তারপর এখান থেকেই দুটি করে লিখবো, 151757, 151757, এখান থেকেই আবার দুটি করে নিয়েছি। তারপর হচ্ছে 3টা একসাথে একবার নেব এবং একটা ফাঁকা সেট নেব। মনে রাখবেন, ফাঁকা সেট যে কোনো সেটের উপসেট, এবং যে কোনো একটা সেট সেই সেট নিজেই তার উপসেট। বি ইউনিয়ন সি প্রাইম হচ্ছে একটা সেট, এর উপাদান হচ্ছে 157। তো এই যে এই উপাদানটা নিজেই নিজের উপসেট, নিজের উপসেট 157 লিখেছি এখানে, আর ফাঁকা সেট সকল সেটের উপসেট। তাহলে প্রথমে আমরা একটা করে নিয়েছি এখান থেকে, তারপর দুটি করে উপাদান নিয়েছি, তারপর 3টি উপাদান নিয়েছি, তারপর ফাঁকা সেট দিয়েছি। অর্থাৎ যখনই আমরা উপসেট তৈরি করব, প্রথমে একটা করে উপাদান নিয়ে উপসেট তৈরি করতে হয়, তারপর 2টি করে উপাদান নিয়ে উপসেট তৈরি করতে হয়, তারপর 3টি উপাদান নিয়ে উপসেট তৈরি করতে হয়, আর ফাঁকা সেট দিতে হয়। তাহলে এটাই হবে আমাদের অ্যান্সার।